মনের ডাক। আর বর্ষার ছুটি মানেই উত্তরবঙ্গ। বর্ষার উত্তরবঙ্গ যেন এক রূপকথার দেশ, যেখানে সবুজে মোড়া পাহাড় ঘুমিয়ে থাকে মেঘেদের কোলে। বৃষ্টি গেয়ে যায় তার মন ভোলানো গান, আর নদী বয়ে চলে উত্তাল গতিতে অনন্ত পথে। এই সময় পাহাড় যেন নতুন রূপে সেজে ওঠে। এক কথায় বর্ষার উত্তরবঙ্গ মানেই হৃদয় ভরানো সৌন্দর্য। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ জুলাই মাসের 21 তারিখ, আর এই বর্ষার মরশুমে আমি চলে এসেছি আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গে বৃষ্টি ভেজা এই পাহাড়ের রূপকে উপভোগ করতে। আর এই বর্ষার মরশুমে 3 রাত 4 দিনে আমরা ঘুরে দেখব এই বৃষ্টি ভেজা পাহাড়ের বিভিন্ন জায়গা। সবার প্রথমেই আমি চলে এসেছি আমার ভীষণ প্রিয় একটা জায়গাতে, যেটা হচ্ছে ঝান্ডি থেকে একদম সামনের মণ্ডলগাঁওতে। তো মণ্ডলগাঁওয়ের ভিডিও অলরেডি তোমরা আমার চ্যানেলে দেখেছো। সেই জায়গাতেই আমি এসেছি, কেননা এখানে বর্ষার পরিবেশটা কিন্তু একেবারে অন্য রকম। দেখো, নিমেষের মধ্যে চারিদিকে কি সুন্দর মেঘে ভরে গেল। এক্ষুনি ক্লিয়ার ছিল, মানে বৃষ্টিতে পাহাড় কিন্তু এই রকমই সুন্দর। একটুখানি পরিষ্কার হবে, আবার মেঘে ঢেকে যাবে, অসাধারণ। সবার প্রথমেই দেখাই, আমি যে রাস্তাটাতে দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা কিন্তু আগেরবার পুরো কাঁচা ছিল, সেই জন্য আমরা কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে হোমস্টে অবধি যেতে পারিনি। পেছন দিকে একটা কাঁচা রাস্তা ছিল পাইনের জঙ্গলের ভেতর দিয়ে, আমরা সেটা থেকে হেঁটে হেঁটে এসেছিলাম। তো এইবারে যেটা দেখতে পেলাম, পুরো রাস্তাটা কিন্তু ওনারা পাকা করে দিয়েছেন, মানে গাড়ি একদম নিচ থেকে এই হোমস্টে অবধি ডিরেক্ট চলে আসবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। যাদের পায়ে সমস্যা রয়েছে, যাদের হেঁটে হেঁটে উঠতে অসুবিধা, তারাও কিন্তু ইজিলি চলে আসতে পারবেন এখানে। এই জায়গাটাতে এত বেশি গাছ রয়েছে, সেই জন্য কিন্তু প্রচুর পাখি রয়েছে। দেখো, পাখি ডাকছে, দারুণ লাগছে। মানে একদম প্রকৃতির মাঝখানে যারা থাকতে চাইছো তাদের জন্য কিন্তু একদম সেরা জায়গা। আর বৃষ্টিতে কিন্তু এই জায়গাটা আলাদাই সুন্দর লাগে। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, সুন্দর পাখি ডাকছে। চলে এলাম হোমস্টের একেবারে সামনে। এক ঝলক দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বেশ অনেক কিছু চেঞ্জেস কিন্তু এই হোমস্টেতে হয়েছে। আর তোমাদেরকে দেখাই, প্রথমবার যখন এসেছিলাম তখন এই বনফায়ারের জায়গাটা কিন্তু ওপেন ছিল। তো বৃষ্টির জন্য এখানে বনফায়ার করা যেত না, এখন কিন্তু পুরোটা শেড দিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে আরও কিছু কিন্তু বিউটিফিকেশনের কাজ ওনারা করবেন, এখানে বসার জন্য সুন্দর জায়গা হবে। আপাতত যেটা ছিল আগেরবার, সেই কাঠের বসার জায়গাটাই রয়েছে। এখানে বসে আমরা বনফায়ার যখন করব তোমাদেরকে সেটা দেখাবো। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে পাওয়ার ব্যাকআপ। আমরা যখন আগেরবার এসেছিলাম তখন কিন্তু এখানে পাওয়ার ব্যাকআপ ছিল না। এখানে জেনারেটর এবং ইনভার্টার দুটোরই ব্যবস্থা হয়ে গেছে। তো বর্ষা এলেও পাহাড়ে তো বুঝতেই পারছো, বর্ষার সময় বিভিন্ন জায়গাতে কারেন্ট চলে যায় বৃষ্টির জন্য। তো এখানে কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না, তোমরা নিশ্চিন্ত মনে এখানে ঘুরতে আসতে পারো। আগেরবার আমরা এই মাটির রাস্তাটা ধরে কিন্তু উপরে এসেছিলাম,
তো এইবারে তো কোনো অসুবিধাই নেই, একদম গাড়ি সোজা হোমস্টে অবধি চলে আসবে। দেখো এক্ষুনি এইটুকুনি রাস্তা আমি এলাম, একটু আগেই দেখাচ্ছিলাম পুরো মেঘে ভরে গেছে, আর এখন দেখো পুরো রোদ উঠে দারুণ সুন্দর লাগছে। পাহাড়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের রূপ, ভীষণ সুন্দর। এরপরে তোমাদেরকে দেখাই, এখানে দোলনাটা তো রয়েছে, আগেরবারও এখানে দোলনা ছিল। এটা দেখো এই পুরো জায়গাটা কিন্তু শেড হয়ে গেছে। আগেরবার যখন আমরা এসছিলাম এখানে কোনো শেড ছিল না, আর শুধু শেড বলবো না, এখানে কিন্তু বিভিন্ন রকমের লাইট লাগানো হয়েছে। সন্ধেবেলায় এই জায়গাটা কিন্তু আলাদাই রাখবে। আর আমরা আগেরবার যখন ছিলাম ভেতর থেকে বসে আমরা বর্ষাটাকে উপভোগ করছিলাম, এইবারে কিন্তু এইখানে বসেই সুন্দরভাবে এই বৃষ্টির রূপটাকে তোমরা উপভোগ করতে পারবে। এখান থেকে পাইনের জঙ্গলটা কি অপূর্ব লাগছে শুধু দেখো, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে পাইনের জঙ্গলের ভেতর থেকে, অসাধারণ। যার জন্য এই পাহাড়ে বর্ষায় আসা, এই রকম সুন্দর ভিউ, সাথে বৃষ্টি, সাথে মেঘের খেলা, আর শান্ত স্নিগ্ধ নির্জন প্রকৃতি। প্রকৃতির সান্নিধ্য যদি পেতে হয় তাহলে কিন্তু পাহাড়ের বিকল্প আর কিছুই হতে পারে না। বর্ষায় পাহাড় আলাদা রকমভাবে সেজে ওঠে, কত সবুজ দেখো চারিদিকটা। আর এই স্পেশালি এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এই হোমস্টেতে এসে আমি কিন্তু বেশিরভাগ সময়টা এই জায়গাতেই কাটাই। আচ্ছা, মোটামুটি এই বাইরেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে চলো আমাদের রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আগের ভিডিওতে যদিও দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। ভেতরে ঢুকেই এখানে ডাইনিং রুম, এখানে বসে আগেরবার আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু এইবারে ইচ্ছে আছে বৃষ্টি দেখতে দেখতে বাইরে বসে খাওয়া দাওয়া করব। এবারে আমরা থাকছি 202 নাম্বার রুমে, আগেরবার আমরা ছিলাম 203 নাম্বার রুমটাতে। চলো আমাদের রুমটা তোমাদেরকে এবারে একটু ঘুরে দেখাই। এখানে আলমারি রয়েছে, এখানে একটা আয়নাও রয়েছে সাথে, এখানে দুজনের জন্য বেড, ওইদিকে সাইড টেবিল রয়েছে, চা কফি বানানোর সরঞ্জাম, সাথে একটা কিন্তু এমার্জেন্সি লাইটও দেওয়া রয়েছে। এখানে সোফা, এইদিকে একটা চেয়ার টেবিল রয়েছে, সাথে এখানে দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটেলটা। আর এই দিক থেকেই উঠে যাচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি। তো উপরটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আমার কিন্তু এই ডুপ্লেক্স রুমগুলো ভীষণ পছন্দের। সিঁড়ি দিয়ে উঠে এখানে একজনের জন্য বেড দেওয়া রয়েছে, এখানে রয়েছে চেয়ার টেবিল, সাথে কমপ্লিমেন্টারি জলের বোতলও দেওয়া রয়েছে। আর এখান থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়, ক্লিয়ার আকাশে যেরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এখান থেকে, সেই রকমই এরকমই বর্ষার সিজনে এলে মেঘের এরকম খেলা দেখার সুযোগও কিন্তু মেলে। আমার কিন্তু স্পেশালি এই উপরটা ভীষণ পছন্দের, মানে আগের বার যেরকম দেখে গেছিলাম ঠিক সেই রকমই রয়েছে, মানে ভীষণই মেনটেনড একটা প্রপার্টি। আর ওই উপর থেকে নিচটা দেখতেও কিন্তু দারুণ লাগছে।
তিনজনে এলে এখানে কিন্তু ইজিলি তোমরা থেকে যেতে পারবে, যেহেতু তিনজনের জন্য বেড রয়েছে। এছাড়াও তোমরা যদি চাও যে 4 জন থাকবে এই রুমে, সেটাও কিন্তু পসিবল। বর্ষার সিজনে কিন্তু পাহাড় অন্য রকম সুন্দর, এত ভালো লাগছে। মানে কাঞ্চনজঙ্ঘাকে না দেখতে পাওয়ার যে একটা দুঃখ, সেটা কিন্তু একেবারে মিটিয়ে দেয় এই মেঘ কুয়াশার খেলাটা। অসাধারণ লাগছে। আর যদি বৃষ্টি হয় সেটার তো আলাদা রকমের সৌন্দর্য। পুরো রুমটা তো দেখিয়ে দিলাম, তোমাদের এরপর ব্যালকনিটাও দেখিয়ে দিই। এই ব্যালকনিটাও কিন্তু দারুণ সুন্দর। আগের বার মানে এর পাশেই যে রুমটা ছিল সেখান থেকে একদিক থেকে পাওয়া যাচ্ছিল মানে পাইন গাছের জঙ্গলের যে ভিউটা, সেটা সাথে সাথে এরকম ভ্যালির ভিউ। এখানে কিন্তু শুধুমাত্র এই ফ্রন্টটা ওপেন রয়েছে, যেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে, সাথে সাথে এরকম সবুজ প্রকৃতি। সাথে এখন আমরা এনজয় করছি এখান থেকে এরকম মেঘ কুয়াশার দারুণ একটা খেলা। আর প্রচুর পাখি ডাকছে, তার ডাক কিন্তু সর্বক্ষণ কানে আসছে। দেখো, এখনই দেখছিলাম মেঘের খেলা হচ্ছে, আর এর মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের এবার এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, সব অ্যামিনিটিস এখানে রয়েছে। আর এই জানলাটা খুললেই কিন্তু এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। মানে স্নান করতে করতে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। দারুণ, বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়াশরুমটা। আচ্ছা, হোমস্টেতে কী কী চেঞ্জেস এসছে সেটা তো তোমাদেরকে দেখালাম। এরপরে বলি রুমের প্রাইসের ক্ষেত্রেও কিছু কিছু চেঞ্জেস এসছে। সেগুলো হচ্ছে উপরে যে ডুপ্লেক্স রুম এবং নিচের যে রুম, আগে কিন্তু এই দুটো রুমেরই প্রাইস সেম ছিল, অর্থাৎ 3,500 টাকা ছিল। এখন কিন্তু এই উপরে ডুপ্লেক্স রুমগুলো হয়ে গেছে 4,500 টাকা জিএসটি নিয়ে, আর নিচের ফ্যামিলি রুমগুলোর প্রাইস হয়েছে 4,000 টাকা জিএসটি নিয়ে। রুমের প্রাইস তো তোমাদেরকে বলে দিলাম। খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু ঠিক আগে যেরকম ছিল সেরকমই রয়েছে। তোমরা চাইলে আলা কার্টে অর্ডার করে নিতে পারো, যেরকম ইচ্ছে সেরকম মেনু কার্ড দেখে অর্ডার করতে পারো। আর এছাড়াও তোমরা প্যাকেজও নিতে পারো, সেটার প্রাইস হচ্ছে 700 টাকা। এর ভেতরে তোমরা লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট সবই পেয়ে যাবে। এইবারে তো আমি শুধুমাত্র এই বর্ষার মরশুমটাকে উপভোগ করব বলেই এখানে এসেছি। এছাড়াও এই হুইসপারিং পাইনস ফার্মস্টের ওপরে আমার ডেডিকেটেড ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। বর্ষার পাহাড়কে উপভোগ করতে করতেই সময় হয়ে গেল লাঞ্চের। এখানে এসে দেখতে পেলাম আমাদের সবার প্রিয় শঙ্খ কিন্তু অলরেডি চলে এসছে। তো এইবারও কিন্তু সেই আগের বারের মতোই দারুণ মজা করে কাটবে। আমরা দারুণভাবে এই বর্ষায় পাহাড়টাকে ঘুরে দেখব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই বাইরেই বসে আজকে আমরা খাওয়া দাওয়া করব। বাইরের ওয়েদারটা কিন্তু সেই রকম সুন্দর। দেখাই এখানে কি কি রয়েছে আমাদের খাবার দাবার। এখানে রয়েছে গরম ধোঁয়া ওঠা ভাত। আচ্ছা, এই দিক দিয়ে শুরু করি। এখানে রয়েছে ডাল, এখানে আলু ভাজা, পাঁপড় ভাজা, আলু চোখা, এখানে রয়েছে পাবদা মাছ। এখানে কিন্তু কাতলা মাছ দেওয়া হয় দুপুরবেলাতে, মাছ এবং ডিম অল্টারনেটিভভাবে দেওয়া হয়। কাতলা মাছ থাকে, আমরা কাতলা মাছ না নিয়ে এখানে আলাদাভাবে এই পাবদাটা নিয়েছি। আর এখানে রয়েছে মাটন। মাটনটাও কিন্তু আমরা আলাদাভাবে নিয়েছি, মাটনটা থাকে না, তোমরা চাইলে নিতে পারো, বা চিকেনও অর্ডার করতে পারো। এখানে রয়েছে আলু পটলের সবজি। আর ওই দিকে কি রয়েছে, এখানে রয়েছে চাটনি আর পাপড়। আপনা ভুলিয়া
দিব হৃদয়। সন্ধে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ সবকটা লাইট এখানে জ্বলে উঠেছে। সবে তো শুরু হলো আমাদের গানের আসর, আর এখানেই এরপরে হবে আমাদের জন্য বনফায়ার, যেটার জন্য দেখো কাঠ ওনারা নিয়ে যাচ্ছেন, আর সাথে বৃষ্টি পড়ছে। সব মিলিয়ে একেবারে অসাধারণ একটা সময় আমরা কাটাচ্ছি। আমাদের বকুল তলায় ভিড়ে জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, এই মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। গানের সাথে চলে এসছে আমাদের জন্য গরম গরম কফিও। দেখতে যাব বারবিকিউ চিকেন চলে এসছে, দারুণ লোভনীয় লাগছে। তো খেয়ে দেখা যাক এরপরে। অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে, প্রায় 10টা বাজতে চললো। সন্ধেটা আজকে আমাদের কিন্তু দারুণ কাটলো, দারুণ সুন্দর গানে আনন্দে ভরেছিল আমাদের এই পুরো সন্ধেটা। আর বারবিকিউ করলাম আমরা, সেটা তোমরা দেখলেই। চিকেনটা অসাধারণ ছিল, আর চিকেনটা শেষ হতে না হতেই আমাদের জন্য চলে এসছে ডিনার। আমরা এই বাইরেটাতে বসেই আজকে ডিনার করব। এই জায়গাটাতে বসে খাওয়ার কিন্তু একটা আলাদাই ভাইব রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ডিনারে কি কি রয়েছে। সবার প্রথমেই দেখাই, এখানে রয়েছে সালাড, এখানে আছে চিংড়ি মাছ ভাজা, এখানে চিকেনটা দেখেই কিন্তু জিভে জল আসছে, এখানে ডাল, এখানে রুটি, এটায় আছে ভাত, আর এখানে আছে আলু আর ভেন্ডি ভাজা। প্রচুর আইটেম, পেটে একটুও জায়গা নেই, তবুও একটুখানি খেতে হবে, তাই জন্য খাবো। চিকেনটা দেখে কিন্তু স্পেশালি ভীষণ লোভ লাগছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা বেশ কিছুটা সময় আড্ডা মেরে তারপরে রুমে এলাম। খাওয়ার দাওয়ারের টেস্ট কিন্তু সেই আগের মতোই দারুণ সুন্দর, আর স্পেশালি যেটা বলবো, বাটার চিকেনটা আমার ভীষণ ভালো লেগেছে। রাত এখন 12টা 45 বাজে, আবার বৃষ্টি শুরু হয়েছে। সুপ্রভাত সবাইকে। আজকের সকালটা একদম অলসভাবে আমাদের কেটেছে। রাতের বেলা তো দেখিয়েইছি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল না। আমি বারবার করে উঠেছিলাম ভোরে, কিন্তু দেখতে পাইনি। একটু আগে ক্লিয়ার ছিল চারিদিকটা, এখন দেখো পুরোটাই মেঘে ভরে গেছে। এই ওয়েদারটার কিন্তু আলাদাই একটা ভালো লাগা রয়েছে, এত সুন্দর। মাঝে মধ্যে পুরো জায়গাটা ঢেকে যাচ্ছে, মাঝে মধ্যে আস্তে আস্তে ফগগুলো সরে যাচ্ছে, অপূর্ব। যারা বর্ষায় পাহাড়ে আসোনি তারা কিন্তু এই ফিলটা নিতে পারবে না। আমি বলবো অন্তত একবার তোমরা বর্ষাতে পাহাড়ে আসো, দারুণ লাগবে, সারা জীবন মনে থাকবে এই ভিউটাকে। দেখো এই দূরের পাহাড়গুলো এখন ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, মেঘ সরে যাচ্ছে। আজ 22শে জুলাই, আমাদের এই বর্ষায় পাহাড় ভ্রমণের সেকেন্ড দিন। তো আজকে আমরা চলে যাব ব্রেকফাস্ট করেই অন্য আরো একটা জায়গাতে। চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর পরোটা, এখানে সাথে আচার রয়েছে, আর এখানে রয়েছে সুজি।
আর যে জিনিসটা মিস করেছিলাম সেটা হচ্ছে এখানকার সার্ভিস। প্রত্যেকে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে কিন্তু আমাদের জন্য। অসাধারণ সার্ভিস এখানে, খাওয়ার দাওয়ার যেমন ভালো সেই রকমই আতিথেয়তা। তোমরা এলে একেবারে নিরাশ হবে না। এখানে এসে পুরো এনাদের সাথে সবার সাথে আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছিলো। এত ভালো লাগে এই জায়গাটাতে আসতে। বৃষ্টিতে এসেছে বলে আরও ভালো লাগছে, এত স্নিগ্ধ পরিবেশ। আর এই মানুষগুলোকে খুব মিস করব। আবার দেখা যাক কবে আসি। চলো, নতুন জায়গাতে দেখা হচ্ছে। শঙ্খ অলরেডি রেডি, আমরাই খালি দেরি করে যাচ্ছি। ও ডেকেই যাচ্ছে, চলো চলো চলো। একদম। তো এই হচ্ছে আমাদের গাড়ি, এটাতে করেই এখন আমরা যাব, আর দাদা আমাদেরকে নিয়ে যাবে। হেভি লাগছে, হেভি হেভি। গাড়ির কাছে টুকটাক বৃষ্টির ফোঁটা আর দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের কোলে মেঘেদের খেলা। বর্ষার উত্তরবঙ্গের এই রূপের মধ্যে যেন এক জাদু রয়েছে। আর এই রূপকে মন ভরে আস্বাদন করতে করতেই আমরা চলেছি পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা এখন একটা জায়গাতে দাঁড়িয়েছি। এখান থেকে মিঠুদির জন্মদিন উপলক্ষে আমরা কেক নেব, কিন্তু বাজ এমন জোরে পড়েছে হাত থেকে কেক পড়েও গেছে। তো দেখাই তোমাদেরকে, ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক এরপরে ওরা কি কেক পায়। যেটা পছন্দ হয়েছিল সেটা তো আর হলো না, অন্য আরেকটা কেক ওরা নিচ্ছে। কাঁচ ভেজা বৃষ্টির ফোঁটার ফাঁকে ফাঁকে চোখে পড়ল চা বাগানের সবুজ আর পাহাড়ি নদীর উত্তাল জলধারা। সব মিলিয়ে উত্তরবঙ্গের রাস্তা যেন এক চলন্ত কবিতা। পৌঁছে গেছি আমার আরও একটা পছন্দের জায়গায়, তাস্কার টি কাউন্টি। চা বাগান, জঙ্গল এবং নদী সব কিছু কিন্তু রয়েছে এই একটা জায়গাতেই। আমার তো ভীষণ ভালো লাগে, খুব ইচ্ছে ছিল যে বর্ষাকালে একবার ডুয়ার্সে আসবো, আর সেই জন্যই চলে এসেছি এখানে। তো এখানে আসার সময় রাস্তা তো তোমাদেরকে দেখালাম, প্রচণ্ড বৃষ্টি পেয়েছি সারা রাস্তায়। আর আজকে কিন্তু মিঠুদির জন্মদিন, তার জন্য কিন্তু একটা সেলিব্রেশন হতে চলেছে সন্ধেবেলাতে। বলতে পারো এই বর্ষার মরশুমে পাহাড় ঘোরার সাথে সাথে এটাও কিন্তু একটা কারণ আমাদের এই ডুয়ার্সে এবং পাহাড়ে যাওয়ার। বর্ষায় পাহাড় যতটা সুন্দর, ডুয়ার্সও কিন্তু ততটাই সুন্দর। সেই জন্য ঠিক করেছি দুটো দিন আমরা এই ডুয়ার্সের তাস্কার টি কাউন্টিতে থাকবো। অলরেডি এই রিসর্টের ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি তাও আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো আরেকবার তোমাদেরকে ঘুরে দেখাই এই তাস্কার টি কাউন্টি। সেই আগের মতোই কিন্তু সবকিছু রয়েছে। ফার্স্ট ফ্লোরে, আর এখানেই আমাদের রুম রয়েছে। আগেরবার এই রুমটা আমাদের ছিল 102, এখন আমরা নিয়েছি 103 নাম্বার রুম। চলো তোমাদেরকে রুমটা দেখাই। এখান থেকে বাইরের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। একদিকে চা বাগান আর এই দিকটাতে দেখো গ্রামের একটুখানি ভিউ রয়েছে। এখানেই কিন্তু রাতের বেলার দিকটাতে হাতি চলে আসে, আগেরবারে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমরাও যদি দেখতে পাই অবশ্যই দেখাবো। আমার কিন্তু এই ফ্লোরটা সব থেকে বেশি ভালো লাগে। ওপরে রয়েছে 4 বেডেড রুমগুলো, এছাড়া 2 বেডেড রুমও রয়েছে, ওগুলোও ভালো, কিন্তু আমার পার্সোনালি এইগুলো খুব ভালো লাগে। তো এই রুমটা কিন্তু আগের বারের দেখানো 102 রুমের মতোই প্রায় একই রকমের, তবে একটু যেন স্পেসটা এটাতে বেশি। তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা রয়েছে। এই দিকে রয়েছে ওয়ার্ক ডেস্ক, যেখানে অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে। এখানেও তোমরা চাইলে জিনিসপত্র রাখতে পারবে, চেয়ার রয়েছে। এই দিকে বড় বড়
সোফা, চেয়ার, টেবিল সব কিছু দেওয়া রয়েছে। এখানে টিভি রয়েছে, আর এইদিকে রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা দেখানোর আগে চলো তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই। রুমটা কিন্তু অসাধারণ সুন্দর, মানে এই রুমে বসে বসে বা শুয়ে শুয়েই এরকম সুন্দর চা বাগানের একটা ভিউ পাওয়া যায়, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি। তো আমার তো খুব ভালো লেগেছে রুমটা। এখানে দুজনের জন্য সুন্দর বেড দেওয়া রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল, জলের বোতল দেওয়া রয়েছে, এইদিকে রয়েছে গ্লাস, কাপ, চা কফি বানানোর জিনিসপত্র, আর এখানে একটা ওয়েলকাম কিটও ওনারা দিয়েছেন। আর এখানেও কিন্তু বসার জন্য একটা বড় চেয়ার রয়েছে, এইদিকে জিনিসপত্র রাখার জন্য একটা আলমারি, এবং এইখানে যে জানলাটা রয়েছে সেটা ওপেন করা যাবে। আর এই রুমটাতে কিন্তু প্রচুর এরকম ফটোপত্র দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো। এটা একটা এসি রুম। রুমে কিন্তু এখানেই শুধুমাত্র মানে বেডরুমেই শুধুমাত্র এসি রয়েছে, বসার ঘরে কিন্তু কোনো এসি নেই। যদি তোমরা এই দরজাটা খুলে রাখো আর এই দরজাগুলো বন্ধ থাকে, ব্যালকনিপত্র বন্ধ থাকে, তাহলে কিন্তু ইজিলি পাশের রুমটাও ঠান্ডা হয়ে যাবে। এরপরে চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, অনেক বড়, আর সব মডার্ন অ্যামিনিটিস এখানে রয়েছে। এবার চলো তোমাদেরকে এই রুমের ব্যালকনিটা দেখাই। এইখান থেকে তোমরা ব্যালকনিতে যেতে পারবে, এখানে দরজা রয়েছে, ওপেন করলেই দারুণ সুন্দর এই ব্যালকনিটা। এখানে চেয়ার টেবিলও রয়েছে, এখানে বসেই কিন্তু সময় কেটে যাবে। মানে বৃষ্টি পড়ছে ধরো, তার মধ্যে এই চা বাগানের দারুণ একটা ভিউ। এখান থেকে মূর্তি নদী কিন্তু দেখা যাচ্ছে হালকা, আর এই দিকেই গাছবাড়ি। লোকেশনটা তো অসাধারণ, তোমাদেরকে আগেও বলেছি, এই জন্যই কিন্তু বারবার করে এই জায়গাতে ফিরে আসা। বর্ষায় এই জায়গাটা অসাধারণ। তোমাদের এরপরে বলে দিই, এই রুমের প্রাইস হচ্ছে 5,500 টাকা উইথ জিএসটি, আর এটার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে তোমরা ব্রেকফাস্টও পেয়ে যাবে। আমাদের রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এছাড়াও এখানে কি কি ক্যাটাগরির রুম রয়েছে, কীরকম প্রাইস, সব কিছুই কিন্তু আমার ওই ডেডিকেটেড ভিডিওতে রয়েছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখন কিন্তু প্রায় বিকেল হতে চললো, আমরা এরপর মূর্তি নদীর ধারে যাব। চারিদিকটা এতটা সবুজ, দেখো কি সুন্দর লাগছে। আর এই সবুজ রংটা কিন্তু একেবারে আলাদা, একদম কচি কচি চা গাছের পাতা, দারুণ। আর এই চা বাগানের মাঝখান থেকেই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। শঙ্খ এগিয়ে গেছে, এই জায়গাটায় কিন্তু জল ডিঙ্গিয়ে তারপরে নদীর কাছে যেতে হবে। বেশ অনেকটা জল রয়েছে, আর এই জায়গাটার অবস্থা খুব খারাপ। এখানে নামলে ওঠাটা একটু সমস্যা হয়ে যাবে, জোঁক আছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো জোঁকটা নড়ছে। আর ওই দূরে বয়ে চলেছে মূর্তি নদী। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু মূর্তি নদীর একেবারে সামনে অবধি গেছিলাম, কিন্তু এইবারে আর যাওয়া হলো না। তবে দারুণ সুন্দর কিন্তু মূর্তি নদী। নদী ঘুরে চলে এলাম, মানে নদী অবধি তো যাইনি, নদীর সামনে থেকে ফিরে এলাম। এখন যাচ্ছি এই গাছ বাড়িগুলোর সামনে। সামনেই কিন্তু হাতি সাফারি হয়। এই জায়গাগুলো সব কিছুই তোমাদেরকে আগেও দেখিয়েছি, আরও একবার দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে রিসর্ট, এইটা আমাদের রুম, আর এখানেই হাতি সাফারি হয়। এখানে গ্রামের মেয়েরা না খুব সুন্দর সুন্দর জুটের জিনিস বানায়। তোমরা যদি আসো এবং সেই সব জিনিসপত্র কিনতে চাও, কিনতে পারো, খুব কম দামে পাওয়া যায়। এ দেখো, গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প, এটাই।
এখানেই হাতিগুলো থাকে, এখান থেকে হাতি সাফারি করা যায়। এছাড়া এই যে গাছবাড়ি, এটা গভর্নমেন্টের, তোমরা চাইলে এখানে বুক করে আসতে পারো। লোকেশনটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই সামনের চা বাগানটা কিন্তু এই রিসর্টেরই নিজস্ব। চলে এলাম সবাই মিলে ইভিনিং স্ন্যাক্স খেতে। আজকে আমাদের জন্য রয়েছে চিকেন অয়েল ফ্রাই, আর সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর চা কফির ব্যবস্থা তো রয়েছে। বলে দিই, এই একটা প্লেটে কিন্তু 6 পিস করে চিকেন থাকে। আচ্ছা, বাকি কিছু কথা শঙ্খ বলতে চাইছে। এরপরে আমরা যাচ্ছি নাইট সাফারি করতে। এটা কিন্তু একেবারে নতুন একটা অভিজ্ঞতা। তো চলো যাওয়া যাক, দেখা যাক কিছু দেখতে পাই কিনা। কি অসাধারণ লাগছে রাস্তাটা। বিশাল। এখানে প্রচুর হরিণ দেখতে পেয়েছি আমরা, প্রচুর হরিণ। সব ওই দূরে বসে রয়েছে, একদম সামনে কতগুলো হরিণ। দাদা যাচ্ছে একটু সামনের দিকে। না, দেখো কতগুলো বসে রয়েছে, পুরো সার দিয়ে কি সুন্দর বসে আছে। তো আমরা চলে এসেছি, আর মিঠুদির কেক এখানে রেডি। মিঠুদি এলেই এই কেকটা কাটা হবে। Happy birthday to you. Happy birthday dear Mithudi. Happy birthday to you. ব্যাস এইটুকুনি বাকি ছিল, সেটা হয়ে গেল। এই যে আমার অবস্থা এরকম, দিদি এরকম, এই যে সাথে শঙ্খ, ব্যাস এরপর শুরু হয়েছে, হয়ে গেল। এরপর হোলি খেলা হবে। কার জন্মদিন আমি বুঝতে পারছি না, এটা এবার ওটাই মাখাবে। তো আজকে আমাদের ডিনারে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, এখানে চিলি পটাটো, আর এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের 3rd দিন, আর আমরা এখন তস্করে রয়েছি। তো তস্কর থেকে আমরা এখন যাব সাইট সিন করতে। আজকে আমরা 7 পয়েন্টস ট্যুরটা করছি। এখন আমরা রয়েছি মূর্তি নদীর ব্রিজের ওপরে। কি অসাধারণ লাগছে দেখো চারিদিকটা। রোদ কিন্তু বেশ ভালোই রয়েছে, কলকল করে বয়ে চলেছে মূর্তি নদী, ভীষণ সুন্দর লাগছে। এত সুন্দর বর্ষায় নদী কিন্তু একদম ফুলে ফেপে উঠেছে, দুর্দান্ত। তোমাদের দেখাই, দেখো জলের স্রোত কিন্তু ভীষণ বেশি।
রাস্তায় একটা জায়গাতে আমরা দাঁড়ালাম, এখান থেকে সুন্দর একটা পাহাড়ি ঝোড়া এরকম বয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা। কি অপূর্ব, জলের আওয়াজটা শুধু শোনো, কলকল করে বয়ে চলেছে। বর্ষাতে এলে কিন্তু এরকম বিভিন্ন ঝোড়া আমরা দেখতে পাই, আর পুরো চারিপাশটাতে এরকম জঙ্গল, আর মাঝখান থেকে এই ঝোড়াটা বয়ে চলেছে। এখন আমরা রয়েছি গৈরিবাস ভিউ পয়েন্টের সামনে। এই দিকটাতে চায়না বর্ডার রয়েছে। অসাধারণ সুন্দর কিন্তু এই জায়গাটা। যে নদীটা এখন বয়ে চলছে, এই নদীটা কিন্তু জলঢাকা নদী। কি অপূর্ব সুন্দর, দেখো চারিদিকটা শুধু সবুজ, আর তার মাঝখান থেকেই বয়ে চলেছে জলঢাকা নদী। আচ্ছা, এই দিকটাতে কিন্তু ভুটান। এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ভুটানে। চলে এলাম আমাদের সেকেন্ড পয়েন্ট ঝালংয়ে। এই যে দিক দিয়ে বয়ে চলেছে ঝালং নদী, আর এই হচ্ছে ঝালং ব্রিজ। বর্ষায় কিন্তু পাহাড়ি নদীগুলো এরকম ভাবেই ফুলে ফেপে ওঠে, আর জলের রংটা অনবদ্য। আর এর উপর দিয়ে ঝালংয়ের ব্রিজ। ওইখানে ছোট একটা ব্রিজ রয়েছে, দারুণ লাগছে। ঠিক ক্যালেন্ডারে আমরা যেরকম দেখি না, সেই রকম একটা ফ্রেম। ব্রিজটাও কিন্তু অসাধারণ সুন্দর, আর এখান থেকেই বয়ে চলেছে ঝালং নদী। রাস্তায় যেতে যেতে একটা জায়গাতে দাঁড়ালাম। এটা কিন্তু কোনো পয়েন্ট নয়, এখান থেকে ভিউটা অসাধারণ, সেই জন্যই এখানে দাঁড়ানো। দেখো কি মায়াবী লাগছে চারিদিকটা। চারিদিকে পাহাড়, আর মাঝখান থেকে বয়ে চলেছে নদী। বেসিক্যালি যে সমস্ত পয়েন্টগুলো হয়, সেগুলো তো সবই বলতে গেলে ম্যানমেড হয়। এই রকম জায়গা কিন্তু খুঁজে নিতে হয়। দেখো রাস্তায়, প্রতিটা রাস্তার বাঁকে বাঁকেই কিন্তু এরকম সুন্দর রূপ সাজিয়ে বসে রয়েছে এই পাহাড়। কি দারুণ লাগছে চারিদিকটা, আর সবুজের এত সুন্দর, এত এত শেড, দুর্দান্ত। এই জন্যই পাহাড়ে আসা, এই জন্যই পাহাড়কে ভালোবাসা। দেখো বিন্দু নদী এখান থেকে যাচ্ছে, বর্ষাকালে ভীষণ সুন্দর লাগছে। জলের ফ্লো কিন্তু সেই রকমই সুন্দর। সুন্দর লাগছে। আমি এই পাথরগুলোতে উঠলাম, অসাধারণ। আর জলের আওয়াজটাও কিন্তু সেই রকম। এটা কিন্তু বিন্দুর ব্যারেজ। এদিক থেকেই পুরো নদীটা বয়ে চলেছে। এটা ভুটান, আর তার মাঝখান থেকেই বয়ে চলেছে বিন্দু নদী, আর এই দিকটা ইন্ডিয়া।
এখানে কিন্তু প্রচুর এরকম শোপিসের দোকান রয়েছে, চকলেটের দোকান রয়েছে। এই পাখাটাও নেওয়া যেতে পারে, বেশ হাওয়া খেতে, চাইনিজ পাখা। দোকান থেকে ভুটানের চকলেট খাচ্ছি, এটা কিন্তু মাস্ট। এখানে কিন্তু প্রচুর এরকম ভুটানের চকলেট রয়েছে, বেশ ভালো, মানে মিল্ক চকলেট আর কি। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, সুন্দর। তো প্রচুর শপিং টপিং করলাম, মানে নিজের স্বভাব তো পাল্টাতে পারবো না, যেখানেই আসবো সেখান থেকেই শপিং করতেই হবে আমাকে, কিছু করার নেই। বিন্দুতে বেশ অনেকটাই সময় কাটালাম, এরপরে চলে যাব নেক্সট পয়েন্টের জন্য। দারুণ সুন্দর এই জায়গাটা। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, আর যে হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট, তো এখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করব। এখানে শুনেছি মোমোটা খুব ভালো, তো চলো যাই। আর এখানের ভিউটাও কিন্তু দারুণ সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যারা এইদিকে আসবে তারা কিন্তু এখানে একবার ঢুকতে পারো। বাহ, অসাধারণ তো। এটাকেও একটা কিন্তু ভিউ পয়েন্টই বলা চলে। এটা একটা হোমস্টে, এই আর যে হোমস্টেই কিন্তু এটা এনাদেরই এই রেস্টুরেন্টটা। তো এখানে যদি আসো একটা দিন কিন্তু এখানে থাকতে পারো, দারুণ সুন্দর লাগবে, একদম প্রকৃতির মধ্যে তোমরা থাকতে পারবে। কি অপূর্ব। এই পার্টটাই হচ্ছে ভুটান, মানে হাত বাড়ালেই ভুটান। দারুণ জায়গাটা। ছোটবেলাতে আমরা যেরকম ছবি আঁকতাম না, একটা বাড়ি, পাহাড়, তার পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, এই জায়গাটা দেখে কিন্তু আমার সেই রকমই মনে হচ্ছে। দেখো, পুরো যেন ছবির মতো সুন্দর একটা জায়গা এটা। গরম গরম মোমো চলে এসছে, এক প্লেটে 8টা করে রয়েছে। আর এখান থেকে ভিউটা দেখো, এইরকম ভিউতে বসে বসে এরকম মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা। মোমোটা অসাধারণ খেতে, মানে তোমরা যারা এই ঝালং বিন্দুর দিকে তো তারা কিন্তু এই আর যে রেস্টুরেন্টে দাঁড়িয়েও আর এখান থেকে চিকেন মোমোটা খেও, দুর্দান্ত। এটা এখান থেকে টিকিট কাটতে হবে, আর এই দেখো গেট খুলে যাচ্ছে। আচ্ছা, এখানে 25 টাকা করে টিকিট কাটতে হয় পার হেড, তারপরেই তোমরা ডালগাঁও ভিউ পয়েন্টের দিকে যেতে পারবে। চলে এলাম ডালগাঁও ভিউ পয়েন্টে। দারুণ সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায়, 260 ভিউ পাওয়া যায় এখান থেকে শুনেছি। তো প্রথমবার এসছি, দেখা যাক কিরকম লাগে জায়গাটা। সামনের পাহাড়টা কি সুন্দর লাগছে দেখো, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। বোগেনভেলিয়ার কালারটা দেখো কি সুন্দর, আবিরের রং। এইটা একটা ভিউ পয়েন্ট, এর ওপরেই উঠবো। সেখান থেকে পাহাড়টা লাগছে দেখো, ওই দূরে একটা স্তূপা রয়েছে। পুরো ছবির মতো সুন্দর একটা জায়গা। ছবি বললেও ভুল হবে, ছবির থেকেও সুন্দর। এইখানে চায়না বর্ডার, আর এই দিকটা ভুটান। গৌরীবাস থেকে আমরা এই জায়গাটাই দেখতে পাচ্ছিলাম। দারুণ। এখান থেকে জলঢাকা নদীর পুরো গতিপথটা দেখা যাচ্ছে। দেখো, এই দূরে জলঢাকা নদী চলে যাচ্ছে, পুরো গতিপথটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে।
গৌরীবাস থেকে আমরা অনেকটা নিচু থেকে দেখছিলাম, এটা একদম 260 ভিউ পাচ্ছি। আজকে যতগুলো পয়েন্ট ঘুরলাম তার মধ্যে আমার কিন্তু এটা সেরা লেগেছে। দারুণ সুন্দর ভিউটা, মানে দেখেও যেন মন ভরছে না এটা দেখে। মনে হচ্ছে এখানেই শুধু বসে থাকি। দূরে পাহাড়ে মেঘ জমেছে। তাহলে রোদে পোড়া কমপ্লিট, এরপরে ব্যাক করব তাস্কারে। আচ্ছা, আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আজকে নিয়েছি ফিশ থালি। ফিশ থালিতে কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, ডাল, বেগুনি, এখানে একটা আচার রয়েছে, সাথে পাঁপড়, এখানে মিক্স ভেজ একটা রয়েছে, কাতলা মাছ রয়েছে, দই এবং মিষ্টি। আচ্ছা, ফিশ থালিতে কিন্তু এই আইটেমগুলো থাকবে। এছাড়াও আমরা নিয়েছি ইলিশ মাছ, সর্ষে ইলিশ নিয়েছি, সাথে নিয়েছি বরলি মাছ ভাজা। এটা কিন্তু টোটালি আলাদাভাবে আমরা নিয়েছি। ফিশ থালির ভেতরে কিন্তু এই দুটো আইটেম নেই। আজ আমাদের জন্য রয়েছে একেবারে স্পেশাল আইটেম মোমো। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে মোমো, আর সাথে রয়েছে পনির পাকোড়া, আর সাথে আবার একবার আমাদের বার্থডে গার্ল কেক কাটবেন, সেই জন্য রেডি হচ্ছেন। এত ভালো খেতে মোমোটা, আমি খেতে খেতে অর্ধেক শেষই করে ফেলেছি। দারুণ খেতে। রাত 9টা বাজে আর ট্রাইবাল ডান্স কিন্তু শুরু হচ্ছে এখানে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। অসাধারণ সুন্দর একটা সন্ধ্যা কাটাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছ এখানে ট্রাইবাল ডান্স হচ্ছে। তো আমরা যেহেতু অনেকজন রয়েছি, সেই জন্যই আজকে আমরা এই ট্রাইবাল ডান্সটা দেখার জন্য বলেছিলাম। তো রিসর্ট থেকেই সেটার ব্যবস্থা হয়ে গেছিল। এক্ষেত্রে আমাদের 3000 টাকা দিতে হচ্ছে। রাত 12:30 বাজে আর আমরা আড্ডা দিতে দিতে সময় যে কিভাবে কেটে গেছে বুঝতেও পারিনি। চলে এসছি খেতে। আজকের খাবার কিন্তু একদম এত পরপর খাচ্ছি, খাওয়ার ইচ্ছেটা সেরকমভাবে নেই। তবুও তোমাদেরকে দেখাই, এখানে এগ চিকেন নুডলস আর এখানে রয়েছে গার্লিক চিকেন। মানে প্রতিদিনই কিন্তু জমিয়ে আমরা খাওয়া দাওয়া করছি, অসাধারণ একটা সময় কাটাচ্ছি সবাই মিলে। সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি, এরপর খাবার খেতে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে আমি ম্যাগি নিয়েছি, মানে বলে দিয়েছিলাম কালকে ম্যাগিটা আমরা নিয়ে গেছিলাম পার্সেল করে যখন আমরা 7 পয়েন্টে ঘুরতে গেছিলাম, কিন্তু এত খিদে পেয়েছিল গাড়ির মধ্যে আর ভিডিও করা হয়নি। তো আজকে আবার নিয়েছি। ম্যাগিটা কিন্তু দুর্দান্ত ছিল, সেই জন্যই আবার নিয়েছি। চলো যাওয়া যাক আর ব্রেকফাস্টটা করে নিই। চলে এসছে আমাদের ম্যাগি। কালকের স্বাদটা যতটা ভালো ছিল, আজকেরটা দেখেই মনে হচ্ছে আরও বেশি টেস্টি লাগবে। কালকে একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো আজকেরটা পুরো গরম গরম খাওয়া দাওয়া হবে। সময় হয়ে গেছে বাড়ি ফেরার। এই কটা দিন কিন্তু অসাধারণ সুন্দরভাবে কাটালাম। এই 3 রাত 4 দিনের ট্রিপটা আমার কিন্তু সারা জীবন মনে থাকবে। সবার সাথে হাসি মজা আড্ডাতে জমেছিল আমাদের এই কটা দিন। আর বর্ষায় পাহাড় তো অনবদ্য লাগলোই, তার সাথে ডুয়ার্সের এই সৌন্দর্যতা মানে বলে বোঝানো যায় না, এত সুন্দর। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে এরকমই নতুন নতুন জায়গার এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।